মধ্যপ্রাচ্যের আত্মনিয়ন্ত্রণ অধিকার তার নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাজ্য সহায়তা দিতে প্রস্তুত, এই কথা বলছে। অর্থাৎ যেইভাবে হামলা, যে পলিসিতে আগাচ্ছে ট্রাম্প, অ্যাগ্রেসিভ একটা মনোভাব নিয়ে, সেই মনোভাব কোনো পর্যায়ে ন্যাটোর সদস্য দেশ চীন, রাশিয়া কারোর কোনো সমর্থন নেই। দেখেন কি পরিস্থিতি। আমেরিকার পাশ থেকে যে শক্তিধর দেশগুলো, যারা বন্ধু ছিল তারা এবং যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারাও কিন্তু সরে যাচ্ছে। ইরান ইস্যুতে এমন একটা যুদ্ধ, এমন একটা পরিস্থিতি তৈরি করছে, কেউ সমর্থন করছে না। স্টারমার আবারও বলছে, ইরান যুদ্ধে জড়াতে চাপের কাছে নতি স্বীকার করব না। কে বলছে? স্টারমার বলছে যে নতি স্বীকার করব না। আর ইরান কিন্তু বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে, অর্থাৎ আলোচনার জন্য তাদের সাথে যোগাযোগ অব্যাহত আছে। এদিকে ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি ট্রাম্পের। তার মানে বিষয়টা এরকম নিশ্চিত দাঁড়াইছে যে চীন সত্যি সত্যি অস্ত্র দিচ্ছে। চীন কিন্তু বলেনি যে আমরা অস্ত্র দিচ্ছি, কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে অস্ত্র দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে বলেছেন। জবাবে শি জানিয়েছেন তিনি এমন কিছু করছেন না, সাথে সাথে জানা দিয়েছে তিনি এমন কিছু করছেন না। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আমি শুনেছিলাম চীন ইরানকে অস্ত্র দিচ্ছে, অর্থাৎ আপনারা সব জায়গাতেই এমনটা দেখতে পাচ্ছেন। ট্রাম্প বলেন, আমি তাকে চিঠি লিখে এমনটা না করতে বলেছিলাম, তিনি আমাকে ফিরতি চিঠি দিয়েছেন, নিশ্চিতভাবে তিনি এমন কিছু করছেন না। মার্কিন সংবাদ মাধ্যমগুলো এর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। যে এই অস্ত্র আছে এখন ইরানের কাছে, সেটাই সামাল দিতে পারতেছে না আমেরিকা এবং ইসরায়েল। আর এইদিকে আবারও শক্ত অবস্থান যুক্তরাজ্যের। স্টারমার বলছেন যে নতি স্বীকার করবে না, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছে। বুধবার পার্লামেন্টে আইন প্রণেতাদের উদ্দেশ্যে ভাষণে তিনি এই কথা বলেন। আগের দিন রাতে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গত বছরের সম্পাদিত যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্তাবলী যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে। ট্রাম্পের এমন মন্তব্যের পর ট্রাম্প এই প্রতিক্রিয়া জানালো। পার্লামেন্টের স্টারমার বলেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমাকে ভিন্ন অবস্থান নেওয়ার জন্য অনেক চাপ দেওয়া হয়েছে। গত রাতের ঘটনাও সেই চাপের অংশ ছিল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না, আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগদান আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে নয় এবং আমরা তা করব না। আমি জানি আমার অবস্থান কোথায়। দেখেন, কিয়ার স্টারমার মধ্যপ্রাচ্যে যাচ্ছে, তারা বলছে যে তারা এই যুদ্ধে জড়াবে না, কিন্তু মধ্যপ্রাচ্যের আত্মনিয়ন্ত্রণ অধিকার তার নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাজ্য সহায়তা দিতে প্রস্তুত, এই কথা বলছে। অর্থাৎ যেইভাবে হামলা, যে পলিসিতে আগাচ্ছে ট্রাম্প, অ্যাগ্রেসিভ একটা মনোভাব নিয়ে, সেই মনোভাব কোনো পর্যায়ে ন্যাটোর সদস্য দেশ চীন, রাশিয়া কারোর কোনো সমর্থন নেই। এমনকি আমেরিকার যেই নিজস্ব যেই জনমত, সেটাও হচ্ছে বিপক্ষে। তারপরেও গ্রহ ধরে ট্রাম্প কিন্তু তার মতন করে যুদ্ধ চালায় যাচ্ছে, অবরোধ চালায় যাচ্ছে, সব একতরফা তার অবস্থা।